আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আর শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো চলে আসলাম রুটি বানাতে। তবে আজকে কিন্তু সকালবেলা রুটি বানাচ্ছি না। সবাইকে বলে রেখেছিলাম আগেই যে রাতের বেলা আমরা আজকে রুটি খাবো, সেই হিসাবে আমি কিন্তু কিছু আটা আর কি সেদ্ধ করে রেখেছিলাম। এখন ময়াম করে গোলা তৈরি করে নিলাম এবং বেশ কয়েকটা গোলাই হয়েছে। এখান থেকে এখন একটা একটা করে নিয়ে রুটি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রুটি মানে প্রসেস করছি, আপনাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করব। আর এইভাবে কিন্তু আগে নানি দাদিরা সুন্দর করে রুটির গোলাটা তৈরি করে তারপরেই কিন্তু রুটি বানিয়ে নিত। আর এইভাবে রুটির গোলা সুন্দর করে প্রসেস করলে রুটির চারপাশ ফাটেও না এবং দেখা গেছে রুটি সুন্দরভাবে গোল করে বানানো যায়। আর নানি দাদিরা যে সব কাজকর্ম করতো, সব কাজই ধীরে ধীরে এখন আবার নতুন করে করা শুরু করছে প্রত্যেকটা মানুষে। এবং খাওয়া দাওয়া বলেন বা কাজকর্ম সব কিছুই আগের অনেক জিনিসই, বা পরার জন্য শাড়ি কাপড় জিনিস গয়না যাই বলেন না কেন, সে আগের সমস্ত ডিজাইনই কিন্তু আবার এখন নতুন করে শুরু হচ্ছে। তো যেহেতু এই কথাটা আমার বলার কারণ আছে, কারণ আমাদের যেহেতু স্বর্ণ এবং রূপার দোকান আছে, সেই সব দোকানে কিন্তু মানে গহনাগুলি সেই আগের কিছুটা মানে ডিজাইন আবার নতুন করে আসছে এবং প্রত্যেকটা মানুষ সেগুলো পছন্দও করছে। তো দেখতেই পাইলেন এখানে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছি এবং একটা একটা করে আলাদা করে দুই ভাগ করে আমার হাজব্যান্ডকে এক ভাগ দিয়ে দিয়েছিলাম। তিনি কিন্তু ভেজে নিয়েছেন এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পরের দিন সকালবেলা বানিয়েছিলাম একদম সাদা খিচুড়ি, যাকে বলে খুদের ভাত বা বউয়া। তো এই খিচুড়ি দেখে আমার ছেলে কিন্তু খাবার খেতে এসে এখান থেকে উঠে চলে গিয়েছে, কারণ এই সাদা খিচুড়ি ভর্তা হোক ডিম হোক যাই হোক না কেন খাবে না। তো কী আর করার, গত রাতে তো দেখলেন রুটি বানিয়ে নিলাম, সেখানে থেকে কিছু রুটি আমি রেখে দিয়েছিলাম। ওদেরকে সেই রুটি দিয়ে পরোটা তৈরি করে দিব, সেই সাথে ডিম আর এমনিতে গতকালকে আর কি সবজি রান্না করা হয়েছিল, সেই সবজি দিয়ে ওদের নাস্তা দিয়ে দেব। তো এখন আমরা খেয়ে নিয়েছি, আর সেই সাথে অল্প কয়েকটা প্লেট বাটি হয়েছিল, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর পাশাপাশি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে যাব, যাতে করে দুপুরবেলা রান্না করতে আসলে আমার আর কোনো ঝামেলা না হয় এবং সুন্দর একটা কিচেনে যেন রান্না করতে পারি। তো যত সুন্দরই করি না কেন, আসলে মনে অনেক কষ্ট বা দুঃখ লাগে যে এত সুন্দর করে রাখার পরেও কোনোভাবেই কিন্তু রান্নাঘর সুন্দর ফুটিয়ে তুলতে পারছি না। কেননা রান্নাঘরের মোজাইকের কারণে। যদি টাইলস থাকতো তাহলে হয়তো বোঝা যেত যে কত সুন্দর করে আমি পরিষ্কার পরিপাটি করে রাখি। তো সমস্ত কাজ সেরেছি এবং কিছুটা ঘরের কাজকর্ম করে নিয়েছি, ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র এবং কিছু কিছু কাপড় চোপড়ও ভাঁজ করেছি। তো প্রত্যেক দিন তো আর কাপড় ভাঁজ করা শেয়ার করা যায় না। তো আমার টুকিটাকি হাতের যে সমস্ত কাজ থাকে আমি করে নিয়েছি। তারপরে রান্না করতে চলে আসলাম, এসে দেখি মানে হলুদ মরিচের যে ডিব্বা বা কি বলে এটাকে, যাই হোক, তো কোনো হলুদ মরিচ ছিল না এবং গতকালকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন সেই ডিব্বাটার ভিতরে সুন্দর করে আবার মানে হলুদ মরিচ উঠিয়ে নিলাম। তারপরে তো রান্না বসিয়ে দিলাম। আর আমার রান্না শেষ হতে না হতেই মানে আগেই বুয়া আজকে চলে এসেছে এবং বুয়া এসে নিজের মতো করে কাজ শুরু করে দিয়েছে। সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করব, দেখা যাক পারি কি না। তো আজকে অত বেশি কিছু রান্না করব না, কারণ গতকালকের কিছু হালকা পাতলা রান্না করা আছে, সেগুলো আমরা খাবো। যেহেতু ছেলেদেরকে অফ ক্যামেরায় আমি আসলে নাস্তা খাইয়ে ফেলেছি, অন্য অন্য কাজ সারার ফাঁকে ফাঁকে কিন্তু ছেলেদেরকে নাস্তাটা আমি করিয়ে দিয়েছি। তো এখন রান্নাবান্না করতে আসলাম, হঠাৎ করে ছেলের আবার চা খেতে ইচ্ছে করলো।
তো ভাবলাম ছেলেকে একটু আদা চা দিয়ে দিই, আর সেই সাথে আমি একটু খেয়ে নিই, কারণ সকালবেলা আসলে চা খাচ্ছিলাম না। তো ভালোই লাগলো। ছেলে এই তো দেখতেই পাচ্ছেন টেবিলে বসা আছে, আর টেবিলের উপরে দেখেন কত কিছু এলোমেলোভাবে পড়ে আছে। এইগুলো কিন্তু আমাকে সেরে নিতে হবে, কেননা ছেলেরা এবং হাজব্যান্ড বাসায় থাকলে আমি কোনো কাজই সুন্দরভাবে করতে পারি না। আর এই কাজগুলো ওনারা বাইরে গেলেই কিন্তু আমি এক দৌড়ে মানে এই কাজগুলো সারার চেষ্টা করি, কারণ তখন অত বেশি একটা সময় হাতে থাকে না। আর এদিক থেকে আমি কিন্তু অনেক কথা বলার পাশাপাশি রান্নাটাও করে নিয়েছি। তবে আজকে কি রান্না করলাম সেটা তো হালকা পাতলা আপনাদেরকে মুখে মুখে বলে দিই। এখানে রুই মাছ আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলাম হালকা ঝোল রেখে, আর হলো শিম আলু দিয়ে ভাজি করে নিলাম। এটাই আজকে রান্না করব। তো মাছ আগে ভাজবো না, মাছটা কষিয়ে তারপরে হলো রান্না করে নেব। মাছ কষিয়ে উঠিয়ে রেখে তারপরে বেগুনটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে আমি মাছ রান্না শেষ করে নেব। তো এই তো মোটামুটিভাবে মাছ আমার কষানো হয়ে গেছে। যে কথা বলছিলাম, ছেলেরা বাসায় থাকলে তো আসলে ওইভাবে কাজ করা যায় না, আসলেই যায় না। ওরা যাওয়ার পরে অল্প সময় থাকে আমার হাতে, আর আমি সেই অল্প সময়ের ভিতরে একদম মানে নাকে মুখে কথায় আছে না, মানে সেরকম করে কিন্তু আমাকে কাজগুলো করতে হয়। মনে হয় 2 হাত না 4 হাত দিয়ে শুরু করি কাজ, কেননা অল্প সময় থাকে, সেই সময়ের ভিতরে আবার কাজ সেরে রান্নাবান্নাও করতে হয়। তো বুয়া তো বিভিন্ন রকমের কাজ সেরেছে, আর এই যে দেখতেই পাচ্ছেন ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার করে মুছে ফটফটা করে দিয়ে গিয়েছে। তো মাঝে মধ্যে আমি কিন্তু বুয়াদের সাথে একটু ক্যাসক্যাসও করি, কেননা ওরা একটুখানি ক্যাসক্যাস মাঝে মধ্যে না করলে পরে একেবারে যা ইচ্ছা তাই করে থুয়ে যায়। তো মাঝে মধ্যে একটু বললে আবার সুন্দর করে পরিষ্কার করে। তো রান্নাবান্না শেষ, এখন দিয়ে দিলাম খাবার টেবিলে। আর বাসি খাবারগুলো টেবিলে আনলাম না, পরে এনে আমরা খেয়ে নেব। এখন শুধু যে 2টা রান্না করেছি সেই রান্নাগুলো আর কি আপনাদের সামনে শেয়ার করে দিলাম। তো এই তো ভাত বেড়ে নিচ্ছি। ভাতটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। আসলে ঝরঝরা ভাত খেতে আমার হাজব্যান্ড ছেলেরা খুবই পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে চলে আসলাম বিকেলবেলার জন্য একটু সেমাই রান্না করতে। তো এখানে আমি দুধ আগে জাল করে নিয়েছি চিনি এবং সেই সাথে লবঙ্গ মানে এলাচ দারুচিনি দিয়েছিলাম। তো সেটা আমি তুলে ফেলে দিয়েছি অফ ক্যামেরাতে, আর ভেবেছিলাম অল্প একটু সেমাই আছে সেজন্য অল্প দুধ, কিন্তু এখন দেখি দুধটা একটু কম হয়ে গেছে, আর এখানে হলো মানে সেমাই বেশি হয়ে গেছে। আর এই মানে স্টিক সেমাই কিন্তু একটু পাতলা থাকলেই ভালো লাগে, এত গাঢ় হলে ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না। তো এভাবে আমি একটু খেয়ে নিই, পরবর্তীতে সবাই যখন বাসায় আসবে ওরা তখন খাবে। আমি একা আছি এখন, আমি খেয়ে নিলাম। বেশ, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।